পড়ছিলাম দুজনে কলমে সানা শেখ। অন্তিম পর্ব। ফ্ল্যাটে প্রবেশ করে চারদিকে নজর বোলালো সাইয়ারা। ড্রয়িং রুমে সোফা আর টি টেবিল ছাড়া কিছুই নেই। ড্রাইভার ব্যাগ সুটকেস সব ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিয়ে ফ্ল্যাট থেকে চলে গেল। দরজা লাগিয়ে বেডরুমের দিকে এগোলো জাওয়াত এর সাইয়ারা। বেডরুমে বেশি কিছু নেই। খাট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, স্টাডি টেবিল আর দুটো চেয়ার। একটা সেন্টার টেবিলও আছে। জাওয়াত শার্টের বোতাম খুলতে খুলতে বলল, পছন্দ হয়েছে? সাইয়ারা জাওয়াদের দিকে তাকিয়ে বলল, কি আমাকে? সাইয়ারা সরু চোখে তাকিয়ে রইল। তার এমন চাউনি দেখে জাওয়াদ হেসে ফেলল। নতুন সংসার পছন্দ হয়েছে নাকি তাই জিজ্ঞেস করলাম। এখনকার মতন একটু কষ্টকর, ভবিষ্যতে সব হবে। পুরো ফ্ল্যাট সাজাতে গেলে আমার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে, তাই শুধু সাইয়ারা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমার এতটুকুও প্রয়োজন নেই। আমি এসব ছাড়াও থাকতে পারতাম, সমস্যা হতো না। শুধু তুমি আমার পাশে থাকো, আমি নুন ভাত খেয়েও এই জীবন পার করে দিতে পারবো। এতগুলো বছর পর বউকে কাছে পেয়ে নুন ভাত খাওয়াবো? আমি গরিব, কিন্তু অত গরিব না যে। সায়ারা আবার থামিয়ে দিল জাওয়াতকে। কড়া চোখে তাকিয়ে বলল, আবার 2 লাইন বেশি বুঝছো? সায়ারার বলার ধরন দেখে জাওয়াত হা হা করে হেসে উঠল। সায়ারা মুগ্ধ চোখে তাকিয়ে রইল জাওয়াদের হাসি মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের ঠোঁটেও হাসি ফুটল। জাওয়াদের কাছে এগিয়ে এসে বড় বড় চুল দাড়িতে হাত বুলিয়ে বলল, এগুলো কাটবে কবে? জাওয়াদ সাইয়ারার কোমর জড়িয়ে ধরে বলল, কেন? এভাবে ভালো লাগছে না? চুলগুলো একটু ছোট করলে আরও ভালো লাগবে। আচ্ছা, 11টা-12টার দিকে গিয়ে কেটে আসবো। একটু থেমে বলল, কি খাবি এখন? রান্না করার মতো কিছু আছে? থাকতে পারে, বলেছিলাম তো কিছু কিনে রাখতে। রান্না করতে হবে না এখন, অনলাইনে অর্ডার দিই। না, রান্না করে খাবো। এই শরীর নিয়ে রান্না করতে হবে না। আগে সুস্থ হ, তারপর রান্না করিস। সমস্যা হবে না আমার। এখন আগের চেয়ে অনেক বেশি বেটার ফিল করছি। তুমি শুয়ে থাকো, আমি দেখি রান্না করার মতো কিছু আছে কি না। সাইয়ারা জাওয়াদের হাত থেকে ছোটার চেষ্টা করতে জাওয়াদ আরও চেপে ধরে বলল, অসুস্থ তুই, আমি না। শুয়ে থাকার হলে তুই শুয়ে থাক, আমি রান্না করছি। তুমি রান্না করতে পারো? কোনো সন্দেহ আছে? না? তাহলে চল দুজন মিলে নাস্তা রেডি করি। একদম না, যা রান্না করার আমি করব। তুমি শুধু বসে বসে খাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মুরদ আমার নেইও। যান। সায়ারা ফুঁসে উঠল জাওয়াদের কথা শুনে। জোর করে ছাড়িয়ে নিল নিজেকে। রুম থেকে বের হতে হতে বলল, আর একদিন এসব বললে খবর আছে তোমার। জাওয়াদ দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, আহারে, আমার নরম সরম বউটা কেমন ডেঞ্জারাস হয়ে গেছে আমার বাটপার বাপ শ্বশুরের কারণে। রান্নাঘরেও খুব বেশি কিছু নেই, তবে অতি প্রয়োজনীয় জিনিসগুলো আছে। সাইরা ফ্রিজ খুলে দেখিয়ে নিল কি কি আছে। নর্মালের শাকসবজি আর ডিম রয়েছে। ডিপে শুধু মাছ মাংস নেই। পুরো রান্নাঘর খুঁজেও আটা ময়দা পেল না। চাল ধুয়ে ভাত বসালো আগে, তারপর ডিম সিদ্ধ হতে দিল। ফ্রিজ থেকে লাউ শাক বের করে কাটতে বসে গেল। জাওয়াদ নিজের এক ফ্রেন্ডকে দিয়ে সংসারের এই টুকটাক জিনিসগুলো কিনিয়েছে। সেই প্রয়োজনের সব কিছু কিনে গুছিয়ে রেখে গেছে গতকাল রাতে। ভাত, ডিম ভুনা আর শাক ভাজি করলো সাইয়ারা। সকাল 10টার উপর বেজে গেছে। দুজনেরই খিদে পেয়েছে ভীষণ। এখন এসবই খাওয়া যাক। দুপুরে মাংস রান্না করবে। খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে হাত মুখ ধুয়ে জাওয়াদকে সঙ্গে নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করলো আবার। দুটো প্লেটে খাবার বেড়ে চেয়ার টেনে বসলো জাওয়াদের পাশের চেয়ারে। খাওয়ার মাঝে জাওয়াদ খেয়াল করলো সাইয়ারার চোখ জোড়া পানিতে টইটম্বুর। 2-1 ফোঁটা গড়িয়েও পড়ছে। জাওয়াদ উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে সাইয়া দ্রুত চোখ মুছে পানি খেয়ে বলল, কিছু না, খাও তুমি। জাওয়াদ হাত বাড়িয়ে সাইয়ারার চুলে হাত বুলিয়ে বলল, বাড়ির মানুষের কথা মনে পড়ছে? ফুফিয়ে উঠল মেয়েটা। কয়েক মুহূর্তের মধ্যেই আবার সামলে নিল নিজেকে। চুপচাপ মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকার পর খাওয়া শুরু করলো আবার। জাওয়াদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠ বলল, খাচ্ছ না কেন? খাও। জাওয়াদ আর কিছু না বলে খাওয়া শুরু করলো। খেতে বসে বাবার কথা ভীষণ মনে পড়ছে সাইয়ারার। সে বাড়িতে থাকলে তার বাবা তাকে ছেড়ে ভাত খেত না কখনো। খাওয়ার সময় হলে বারবার মেয়েকে ডাকতেন খাওয়ার জন্য। যতক্ষণ মেয়ে খেতে না আসতো ততক্ষণ তিনিও খেতে বসতেন না। ছেলেদের চেয়ে মেয়েকে বেশি ভালোবাসেন তিনি। সাইয়ারাও তেমনি। মায়ের চেয়ে বাবাকেই বেশি ভালোবাসত। জাওয়াদকে আবার বিয়ে করতে না চাওয়ায় বিয়ের আগের দিন রাতে তার বাবা তার উপর অনেক রেগে গিয়েছিল। তার গায়েও হাত তুলেছিল। হয়তো জোর করে রাজি করানোর জন্যই এমন করেছিলেন। তিনি জানতেন নরম থাকলে সাইয়ারা জীবনেও রাজি হবে না। আর সত্যিটা তিনি বলতেও পারছিলেন না।
সায়রা নিজেও প্রতিবাদ করতে গিয়ে অনেক কিছুই বলেছিল তার বাবাকে। মাঝখানে পেরিয়ে গেছে বেশ কিছুদিন। জাওয়াদ একটা কর্পোরেট অফিসে সিভি জমা দিয়েছে গতকাল। সায়রা এখন পুরোপুরি সুস্থ। দুজনের সংসার জীবন দারুণ কাটছে। মাঝখানে আবার বিষণ্ণতাও গ্রাস করেছে দুজনকে। নিজেদের পরিবারের এমন বিশ্বাসঘাতকতা এখনো মেনে নিতে পারছে না দুজন। নাওয়া খাওয়া বাদ দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন হুসনে আরা। জাবিন গতকাল রাতে কল করে আকুতি মিনতি করেছে একটাবার বাড়িতে যাওয়ার জন্য। জাওয়াদ কঠোর গলায় বলে দিয়েছে কেউ মরলেও তারা যাবে না। অবশ্যই এটা সত্যি কথা নয়। মায়ের জন্য তার অন্তরও পড়ছে ভীষণ, তবু সে যাবে না ওই বাড়িতে। জাওয়াদ স্পষ্ট শুনেছে জামশেদ শিকদার বলেছিলেন ওদেরকে ওদের মতো ছেড়ে দে, এখন কয়েক মাস থাক, রাগ কমলে ঠিক হয়ে আসবে। রাত প্রায় 10টা বেজে গেছে। সাইয়ারা মাত্র ফ্রেশ হতে গেল। জাওয়াদ সিগারেটের প্যাকেট হাতে নিয়ে লাইটার খুঁজতে লাগলো। লাইটার খুঁজে পাওয়ার আগেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সাইয়ারা। জাওয়াদকে বিছানায় কিছু খুঁজতে দেখে বলল, কি খুঁজছো এভাবে? লাইটারটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। সাইরা বিছানায় উঠে জাওয়াদের হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিজের হাতে নিয়ে বলল, এই ছাতার মাথা না খেলে কি হয়? আজকে থেকে এটা খাওয়া বাদ। জাওয়াদ সাইয়ারার হাত থেকে প্যাকেটটা নেওয়ার চেষ্টা করে বলে, যান, একবারে খাওয়া বাদ দিতে পারবো না, আস্তে আস্তে খাওয়া কমাচ্ছি, কোনোদিন যদি পারি বাদ দিয়ে দেব। না, একেবারেই খাওয়া নিষেধ। এমন করে না যান, এদিকে দে প্যাকেটটা। আগে প্রতিদিন খেয়েছি 1 প্যাকেট, তুই আমার কাছে ফিরে আসার পর থেকে খাই 4 থেকে 5টা। আজকে সারাদিনে মাত্র 2টো খেয়েছি, এখন আর একটা খাবো। প্যাকেটটা দে। তোমাকে এই সিগারেট এনে দিত কে আমি সেটাই বুঝতে পারছি না। সিগারেটও কি অনলাইনে অর্ডার দিতে নাকি? জাবিন এনে দিত। এখন প্যাকেটটা এদিকে দে। সায়রা প্যাকেটটা দুমড়ে মুচড়ে বিনে ফেলে দিল। হাঁ করে অসহায়ের মতো বিনের দিকে তাকিয়ে রইল জাওয়াদ। এটাই লাস্ট প্যাকেট ছিল। সায়রা বিছানায় উঠে বসে বলল, লজ্জা লাগে না বড় ভাই হয়ে ছোট ভাইকে দিয়ে সিগারেট আনাতে? জাওয়াদ গম্ভীর গলায় বলল, তুই কি করলি এটা? আজ থেকে সিগারেট খাওয়া সম্পূর্ণ নিষেধ। জাওয়াদ সায়রার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাত বাড়িয়ে সায়রার মুখ 2 হাতের মাঝে নিল। তারপর বৃদ্ধাঙ্গুল তুলে দিয়ে সায়রার ঠোঁট ছুঁয়ে বলল, সিগারেট খেতে না দিলে এটা খেতে দে। একটা নেশা আরেকটা দিয়ে দূর করি। ইস, সর। লজ্জা লাল হয়ে উঠল সায়রার গাল দুটো। জাওয়াদকে ঠেলে সরিয়ে দিতে চাইলেও পারল না। জাওয়াদ তাকে নিচে ফেলে উপরে উঠে গেল। সায়রা লজ্জায় পাশ থেকে বালিশ তুলে নিজের মুখের উপর চাপা দিল। জাওয়াদ একটানে বালিশটা সরিয়ে ফেলে দিল মেঝেতে। বাঁকা হেসে বলল, বিয়ের 10 বছর পর ফাইনালি বাসর করব। একদম না, সরো আমার উপর থেকে। কোনো নানা চলবে না, যান, কাছে আসো। জাওয়াদ সায়রার ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ল। ফিস করে বলল, আমি শুধু হাঁটতে পারি না, তাছাড়া বা। সমাপ্ত।